আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? রিয়ামণি। আচ্ছা, তুমি তো আগে হিন্দু ছিলা, হিন্দু যখন ছিলা তখন কি নাম ছিল? আমার মানে হিন্দু থাকতে হচ্ছে রিয়া সরকার পুষ্পিতা। আর এখন মুসলিম হওয়ার পরে? মরিয়ম আক্তার, বাট সবাই ডাকে রিয়ামণি। এখনো বলতে পারে না নামটা এর জন্য। আচ্ছা, তুমি যে মুসলিম হইছো তাই না? হ্যাঁ, তুমি তো সূরা পড়া মুসলিম হইছো তাই না? দোয়া হ্যাঁ। দরুদ পড়ে তো মুসলিম হইছো। মানুষ বিশ্বাস করতে চায় না যে এরা ভুয়া নাটকবাজ বা বাটপারি, এরা মানে একটা সাজানো। তুমি হুম। যে দোয়া পড়ে মুসলিম হইছো, এই দোয়াটা একটু শোনাও। কালেমা। জি, কালেমা পড়ে যে মুসলিম হইছো, এই কালেমাটা পড়ে শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, তুমি তো অনেক সুন্দর মানে ই করছো। যাই হোক, তুমি যে মুসলিম হয়েছো তাই না, তোমার ফ্যামিলির কাছে বা তোমার যে পাড়াপড়শি মানুষ আছে তাদের কাছে কি তুমি যাইতে পারো? না, আমাদের সবকিছু থেকে আর কি বঞ্চিত করে দিচ্ছে তারা। তুমি তুমি হিন্দু থেকে মুসলিম হয়েছো দেখে তোমাকে বঞ্চিত করে দিচ্ছে সব জায়গা থেকে। হ্যাঁ, বঞ্চিত করে দিচ্ছে। মানে তোমার ফ্যামিলির কয়জন মুসলিম হয়েছো? আমি, আমার ভাই, আমার আম্মু, তিনজন। তিনজন মুসলিম হয়েছো? হ্যাঁ। তোমার আব্বু মুসলিম হয় নাই? আব্বু তো মুসলিম ছিল আগে থেকেই। তোমার আব্বু আগে থেকে মুসলিম ছিল? হ্যাঁ। আচ্ছা, তোমাকে যদি এখন কোনো হিন্দু ছেলে প্রপোজ করে বিয়ের জন্য, তুমি কি বিয়ে করবে? না, আমি হিন্দু ছেলে প্রপোজ করলে কেন করব, একটা মুসলিম ছেলেকে বিয়ে করব। তুমি একজন মুসলিম ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তোমার মুসলিম হওয়ার আগ্রহটা কিভাবে তৈরি হইলো তোমার? কিভাবে, আল্লাহ রহমত করছে এর জন্য। তার জন্য আল্লাহর রহমতেই হয়েছি। তার জন্য মুসলিম হওয়ার আগ্রহটা বাড়ছে। হ্যাঁ। আচ্ছা, আপনি যখন মুসলিম হয়েছেন তাই না? আচ্ছা, আপনি যখন হিন্দু থেকে মুসলিম হয়েছেন তাই না, আপনার সমাজ থেকে বা পাড়াপড়শি অনেক মানুষ অনেক কথা বলছে। আচ্ছা, একটু আগে হয় একজন দাঁড়ান তো। তাও কম যায় না। আচ্ছা, আপনি মুসলিম হওয়ার পরে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কি? উম, সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে আমি নিজেই, কারণ নামাজ পড়ি, রোজা রাখি, এইটাই তো। তুমি মুসলিম হওয়ার পরে নামাজ কালাম করো? হ্যাঁ। তুমি এই যে মুসলিম হওয়ার পরে মানুষে বোরকা পরে ঘুরবে, তুমি তো আগেই সেই আগের মতোই ঘোরাফেরা করো। আগের মতো একটু সময় লাগবে, সবকিছু তো আর একবারে ছাড়া যায় না, তাই না? সময় দিতে হবে।